বিয়ে যদি করতে হয় তাহলে অয়নকেই করব, আর কাউকে না। চা খাবেন? দেখতেছো না ঝগড়া চলতেছে, সিচুয়েশন বোঝো না। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছে, এখন কি চা খাবো? কিন্তু এক কাপ দিয়ে কি হবে? ভাইয়ের এক কাপ দাও, আমার এক কাপ দাও। আমাকে কেন আগে চা দিলা? দেখতেছো না অয়ন আমার উপর রাগ করছে, আগে ওকে দাও। কি আজব দিস না কেন? আমি তো বাইরে চা দিছি আপা। ভাই তো এখন রাগ করে চলে গেল, তুমি আমাকে না বলে চলে আসলে কেন? আরে মারামারি কেন করতেছো? তোমাকে আমি একবার বলছি মারামারি করতে না। আজব ব্যাপার, বুঝছি আমার উপর রাগ করছো, তাই বলে কি এইভাবে চলে আসবে? আমি তোমার উপর অনেক রেগে আছি কিন্তু। আমি আপনাকে চিনি না, এটা এমনি গরম আছে। ভাই ও আমার উপর আসলে রেগে আছে, আমার উপর মেজাজ খারাপ হতে সেই রাগে সে আপনার উপর ছাড়তেছে। আপনি কিছু মনে করেন না, আপনি যান এখান থেকে। থ্যাংক ইউ ভাবি। ওরা চিনেন আপনি? ওরা মেয়ে মানুষ দেখলে ডিস্টার্ব করে। আপনি কে? ওই যে রাজের বন্ধু। আপনার কথা ভুল হচ্ছে, আমি সত্যি আপনাকে চিনি না। ভাই আমি শিওরে পাবনা থেকে পালাই আসছে। তুমি যদি চুপ না করো তাহলে কিন্তু এখন খবর আছে তোমার। আমার মেজাজ বেশি খারাপ করো না, এমন কামড় দিব না ঘাড় শুদ্ধ আমার মুখে চলে আসবে। সিনকেট করেন না প্লিজ ভাই। ও চলে গেল কেন? ওকে আসলে আমাকে চিনতে পারতেছে না, আমি বুঝলাম না। আপনি কে ভাই? আরে বাবা, আমার গার্লফ্রেন্ড, আমাকে কেন চিনবে না? এর কিছুক্ষণ আগে আমার সাথে বসে আড্ডা দিচ্ছে, এখন ও এসে আমাকে চিনতেছে না। অয়ন আজকে আমাকে চিনতে পারে না, আমাকে না চেনার ভান করছে। আমার সাথে তো নাটক করার কি দরকার ওর? অয়ন তো কাজটা মোটেও ঠিক করেনি। আপনার বন্ধু কই? ওর বাসায়? চলেন তো। আপনি কি এখন ওর বাসায় যেতে যাচ্ছেন? হ্যাঁ, আপনি প্লিজ নামেন। এটা কি দেখছেন? যদি এখন আমাকে না নিয়ে যান না, পুরোটা তো মাথায় ঢালবো। জান, আরে উঠো। আপনি এখানে কি করছেন? তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আমার কোনো রাগ অভিমান কিছু নেই। আপনি এখানে কেন? কি চান আপনি? এখন আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? দেখো, আমি তোমার জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি, এখন আমি তোমাকে এটা খাইয়ে দিব। কিসের পায়েস? হ্যাঁ এ ভাই সৌরভ, বাসা আসছে কি হবে? ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, উনি আমাকে জোর করে তোর বাসায় নিয়ে চলে আসছে। কি সমস্যা? কি একটু ঢিলা? আমার মাথা খারাপ করো না, আমার মাথা গরম হলে কিন্তু এই গরম পায়েস একেবারে মাথায় ঢেলে দিব কিন্তু। আমি খাবো না। এত কষ্ট করে রান্না করে নিয়ে এসছি, খাবে না? আরে খা না, খা খা। রাজ, ভেতর থেকে কার যেন শব্দ পেলাম। আমার ভয়েস আইসক্রিম খেয়েছিলাম তো আজকে, তাই গলার সমস্যা হয়ে গেছে। থাপ্পড় মেরে তো দাঁত আমি ফেলে দিব। কোনটা মেয়ের গলা আর কোনটা ঠান্ডা লাগার গলা আমি বুঝি না। না, মেয়েটা কোথায়? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আন্টি, আমি মেঘলা, আপনার ছেলের গার্লফ্রেন্ড। খোদার কসম বিশ্বাস করো, আমি এই মেয়েকে চিনি না। আন্টি যে আমি সাক্ষী। তোকে আমি ঝাঁটা পেটা করবো, চিনি না, অথচ বেডরুমে এনে পর্দার পেছনে লুকিয়ে রেখেছি। সামা, তুমি তো দেখতে খুব মিষ্টি, তোমার নামটাও খুব মিষ্টি। কতদিন ধরে প্রেম করছো? 7-8 বছর আন্টি। 7-8 বছর? ও আমাকে কিচ্ছু বলেনি, হতচ্ছাড়া কোথাকার। ও তো আমাকে এটাও বলে নাই যে ওর মা আসছে। তোমার হাতে কি মা? পায়েস। আপনার ছেলে আমার উপর রাগ করছে তো, রাগ ভাঙানোর জন্য নিজের হাতে পায়েস রান্না করে নিয়ে আসছি, রাগ ভাঙানোর ঔষধ। আজকে তাহলে আমি আসি, বাসা যেহেতু চিনে গেলাম, নেক্সট আবার আসবো। অবশ্যই আসবে। আসেন। আসেন কি? ও যাবে কি? তুই ওকে পৌঁছে দিয়ে আসবি। মা, তুমি এই মেয়েকে চেনো না। এই মেয়ে হচ্ছে বিজলি রানী, চোখের পলকে আসছে, চোখের পলকে চলে যাবে। এই মেয়েকে রেখে আসার কিচ্ছু নাই মা, আপনি যান। ও একা যাবে না, তুই নিজে যে ওকে পৌঁছে দিয়ে আসবি। ও কিন্তু তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে আমার হবু বউ। আন্টিকে আমার ভীষণ পছন্দ হয়েছে, শাশুড়ি হিসেবে একদম পারফেক্ট।